ঢাকার উপকণ্ঠের টাঙ্গাইল তাঁতপল্লীগুলোতে সারাদিন প্রতিধ্বনিত হয় তাঁতের খটখট শব্দ। রঙিন সিল্ক ও সুতার সুতুই দক্ষ কারিগরের বুনে চলেন দেশের ঐতিহ্যবাহী ও সুপরিচিত টাঙ্গাইল শাড়ি। হ্যান্ডলুমে তৈরি এই শাড়ির নামকরণ হয়েছে মধ্যবাংলার জেলা টাঙ্গাইলের নাম অনুসারে, যেখানে প্রজন্ম ধরে শত শত তাঁতি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহের পর্দা, পুরো ভারতীয় উপমহাদেশেই এই শাড়ি সাংস্কৃতিক পরিচয়ের বাহক। দীর্ঘ শতাব্দীর ঐতিহ্য বহন করা এই শাড়ি বুনন শিল্পকে চলতি বছর ইউনেস্কোর মানবতর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে। প্রতিটি শাড়ি প্রস্তুত হয় ঐতিহ্য, দক্ষতা ও কারুশিল্পের সমন্বয়ে, যেখানে রং, নকশা, বুটি ও শৈল্পিক বিন্যাসে প্রতিফলিত হয় স্থানীয় সংস্কৃতির বৈশিষ্ট্য। সাধারণত পুরুষ তাঁতিরা সুতো রং করা, তাঁতে বোনা ও নকশা তৈরির কাজ সম্পন্ন করেন। অন্যদিকে নারীরা চাকার সাহায্যে সুতো কাটা ও প্রস্তুত প্রক্রিয়ায় যুক্ত থাকেন। তবে ঐতিহ্যবাহী এই শিল্প বর্তমানে নানান চাপের মুখে। কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, আর বাজারে সস্তা মেশিনে তৈরি কাপড় সহজলভ্য হয় তরুণ প্রজন্মের মধ্যে তাঁত পেশায় আগ্রহ কমেছে। শত শত পরিবার নির্ভর এই জীবিকা টিকিয়ে রাখতে তাঁতশিল্পীদের আশা, ইউনেস্কোর স্বীকৃতি পেলে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য আরও শক্ত ভিত্তি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকবে এই কারুশিল্পের মূল্যবোধ।